তো এখানে হচ্ছে আমরা ওরকম একটা ফন্ট সিলেক্ট করি সবার আগে। সাপোজ এইটাই করলাম, এটার মধ্যে আছে কিনা, আছে, এটা সিলেক্ট করলাম। তো দেখেন এটা সিলেক্ট করার পরে এইখানে দেখেন রেগুলার যে ক্লিক দিচ্ছি, দেখেন ইটালিক আছে ওই ফন্টের মধ্যে, বোল্ড আছে, তারপরে বোল্ড ইটালিক আছে। তার মানে যে ফন্টগুলোতে একাধিক স্টাইল থাকবে, একই নামের ফন্ট কিন্তু স্টাইল আলাদা, ইটালিক, বোল্ড, ব্ল্যাক, সেমি বোল্ড, অনেকগুলো স্টাইল থাকবে, সেইগুলো আমরা হচ্ছে এই অপশনে পাবো। ঠিক আছে, যদি একটা থাকে তাহলে একটা, একাধিক থাকলে একাধিক। ঠিক আছে, এরপরে দেখেন যে অপশনটা আছে, এটা হচ্ছে ফন্টের সাইজ। আমরা ফন্ট যে বড় ছোট করি না, এই যে উপরে যেটা থাকে যে এখানে সেম জিনিস, এটা ফন্ট ছোট বড় করার। ঠিক আছে, দেখেন এখানে যে আমি টাইপ করলাম, টাইপ করলে না, এইটা হচ্ছে, এবার দেখেন আমি এই যে দুইটা লাইন টাইপ করছি না, আবার খেয়াল করেন, আমি ইন্টার দিয়ে যখন নিচে চলে আসি, একটা লাইন থেকে নিচে আসার পরে টাইপ করি না, এটাকে জিরো করি। দেখেন নর্মালি আমরা কি করি, কোনো কিছু টাইপ করি, টাইপ করার পরে আমরা আবার ইন্টার দিই না, ইন্টার দিয়ে নিচে দিয়ে আবার টাইপ করি। তো আমরা যদি চাই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে সেটা সেট করতে, তাহলে আমরা কিন্তু এইখান থেকে এটা করে দিতে পারবো। আর যদি চাই যে একটার মধ্যে আরেকটা ঢুকে চলে যাবে, কি লেখা বোঝার দরকার নেই, তাহলে কমায় দেবো। ঠিক আছে, বুঝতে পারছেন? অনেকটা কিসের মতো বলেন তো, লাইন স্পেসিং এর মতো, মনে আছে ওয়ার্ডে আমরা লাইন স্পেসিং দেখছি না? হ্যাঁ, কিন্তু ওইখানে তো আর এরকম করা যায় না, একেবারে ইচ্ছা মতো এতটুকু করা যায় না, কিন্তু এখানে করা যায়, তাই না? এইটা গেল হচ্ছে একটা পদ্ধতি। এরপরে দেখেন কি আছে, এইটার কাজ গেছে, হচ্ছে না। আচ্ছা, এরপরে অপশন দেখি। তো আমাদের মূলত লাগবে এই একটা, আর এই একটা, আর নিচে কয়েকটা লাগবে। দেখেন এটার কাজ হচ্ছে, আমরা ক্যারেক্টার স্পেসিং দেখছি কি, এটা যত বাড়াবো দেখেন এক একটা অক্ষরের মধ্যে কিন্তু স্পেস বাড়বে। বুঝতে পারছেন? এক একটা অক্ষরের মধ্যে অনেক ডিজাইন দেখবেন যেগুলো হচ্ছে ছোট ছোট অক্ষর দিয়েছে, কিন্তু একটার সাথে একটা দূরত্ব অনেক বেশি ডিজাইনের মধ্যে। লোগো আছে, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ভালো ভালো ডিজাইনের মধ্যে দেখবেন যে এরকম সুন্দর লাগে কিন্তু এগুলো দেখতে। বুঝতে পারছেন? ভালো ব্র্যান্ডেড কোম্পানিগুলো দেখবেন যেরকম নাম লিখছে এরকম স্পেসিং করে। ঠিক আছে, তো এইটা আমরা দিতে পারবো কোন জায়গা থেকে, এই যে ক্যারেক্টার স্পেসিং থেকে। ঠিক আছে, যত বাড়াবো তত স্পেস বাড়বে, যত কমাবো স্পেস কমে যাবে। ঠিক আছে, জিরো দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে অপশনটা দেখেন ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেল মানে দেখেন কি হচ্ছে, যতটুকু অপশন আমি সিলেক্ট করে রাখবো সেটা কি হচ্ছে ধীরে ধীরে লম্বা হচ্ছে ভার্টিক্যালি। ভার্টিক্যাল কোন দিকে, এরকম লম্বা লম্বি না, তার মানে লম্বা লম্বি এ হবে। আর যদি এটা এমন হতো হরিজন্টাল, তাহলে হচ্ছে এই দিক বরাবর বাড়তো। ঠিক আছে, বুঝছেন? এটা সিলেক্ট করেন আগে টেক্সট। নর্মালি ভার্টিক্যাল স্কেলটা থাকে 100%-এ। এবার যদি আপনি কমায় দেন তাহলে তো আবার চ্যাপ্টা হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে না? তাহলে এতটুকু বুঝছেন কি, 100% থাক। এরপরে দেখেন হরিজন্টাল স্কেলিং, এটা কিন্তু স্পেস বাড়তেছে না, খেয়াল করেন। এটা কি হচ্ছে, স্পেস বাড়তেছে, অক্ষরগুলো টাইনে লম্বা করাচ্ছে না। তার মানে একটা ভার্টিক্যালি লম্বা করছি আমরা, আর একটা হচ্ছে হরিজন্টালি লম্বা করছি টাইনে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন আমরা যে অনেক সময় এ দিতাম না, ম্যাথের বিভিন্ন এ ছিল যে, ওটা কি বলে ভুলে যাচ্ছি, ম্যাথমেটিক্যালে যে এগুলো টাইপ করা লাগে, পাওয়ার থাকবে, হর থাকে, লব থাকে, নাকি আর কি কি থাকে, মিশ্র হয়ে থাকে, সেইগুলোর জন্য কিন্তু এই অপশনটা কাজ করবে। ঠিক আছে, এইটাকে একটু উপরে উঠাই দেবো,
দিয়ে আরেকটা থাকবে সেটাকে নিচে দিয়ে দেবো, ঠিক আছে? এটা লাগবে না আপাতত, এটা বাদ দিই। এরপরে দেখেন কি আছে, ক্যারেক্টার রোটেশন। কেমন দেখেন তো ক্যারেক্টার রোটেশন, সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নেন। দেখেন ক্যারেক্টার মানে কি, এক একটা অক্ষর, এক একটা অক্ষর কিন্তু আলাদা আলাদা রোটেট হচ্ছে। কি বলেন নাই? এই জায়গায় ক্লিক দেন আপনারা, এই জায়গায় ক্লিক দিয়ে দেখেন এই অংশটুকু আছে, আবার ক্লিক দেন এই জায়গায়, দেখেন আসে কিনা, পাইছেন? আচ্ছা এবার একটু লাস্টে আসি আমরা, একেবারে লাস্টে। প্রথমে কি আছে দেখেন, অল ক্যাপস, ক্লিক করলাম সিলেক্ট করে, অল ক্যাপসে দিলে কি হচ্ছে, সব ক্যাপিটাল হয়ে যাচ্ছে না? আবার যদি দিই আমি, কি আছে, স্মল ক্যাপ, দেখেন এখানে কিন্তু স্মলই আছে সব, কিন্তু ক্যাপিটালের মতো দেখতে মনে হচ্ছে না অনেক? আর এটা অল ক্যাপস। এরপরে দেখেন সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্টটা দেখানো হয়েছিল মনে আছে? এই দেখেন সুপার স্ক্রিপ্ট দেখছেন? এবার দেখেন যখনই সুপার স্ক্রিপ্ট করছে এখানে দুটো অপশন আসছে, এটা কি আমি ছোট হাতের এম দেবো নাকি বড় হাতের এম দেবো? যদি বড় হাতের দরকার হয় ক্লিক দিলে বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে? এইটা আবার ছোট হাতের আর হবে না। এরপরে দেখেন সাবস্ক্রিপ্ট, বুঝছেন? একই রকম কাজ, সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। তারপরে কি আছে, আন্ডারলাইন। অবশ্যই যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু অংশে আন্ডারলাইন হবে, এর বাইরে হবে না। আন্ডারলাইন হয়েছে না? এরপর কি আছে দেখেন, স্ট্রাইক থ্রো। তাহলে এটা হচ্ছে ক্যারেক্টার প্যালেটের কাজ, ঠিক আছে? পারবেন সবাই?